গতকালকেই আমরা আপডেট দিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পে মঙ্গলবার সন্ধ্যের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ট্রান্সফার করবে। এটা কিন্তু গতকাল আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম। আজকের আবাস যোজনা নিয়ে সবচেয়ে যে বড় খবরটা রয়েছে, কোন জেলায় কত কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার এবং কোন জেলা সবথেকে আগে তাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম 60,000 কিস্তির টাকাটা পাবে, সেটা কিন্তু আমরা আজকের এই রিপোর্টের সাহায্যে জেনে নেব। রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আবাস যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আজকের ডেটে চলে এসছে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কোন জেলায় কত কোটি বরাদ্দ হয়েছে এবং টাকা ছাড়ার ডেট এবং সময়টা সঠিকভাবে আমরা এখনই কিন্তু জেনে নেব। আবাসে 6,500 কোটি কিন্তু বরাদ্দ রাজ্য সরকারের। 6,536 কোটি 39,40,000 টাকা কিন্তু টোটাল বরাদ্দ করেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে। রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গের গৃহহীনদের মাথার উপর পাকা ছাদ দিতে এটাই কিন্তু প্রথম দফার বরাদ্দ। তাহলে প্রথম দফা দিয়ে টোটাল 6,563 কোটি 39,40,000 টাকা কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করেছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উপহার। আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনায় এই বিপুল টাকা রাজ্য সরকার শনিবার সন্ধ্যায় জেলায় জেলায় কিন্তু পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। তারপর ওই রাতেই কিন্তু জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্লকগুলিতে বরাদ্দ করে কাল মঙ্গলবার নবান্নের সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আজকের আবারই কনফার্ম করছে রিপোর্টটা যে মঙ্গলবার নবান্ন থেকে সন্ধ্যের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকা সেটা কিন্তু ট্রান্সফার করবে। তবে 21টি জেলা থেকে প্রতীকী 2 জন করে উপভোক্তাকে ওই দিন মুখ্যমন্ত্রী নিজে হাতে ওই সুবিধা কিন্তু তুলে দেবেন। আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হবে। এই আবাস ঘিরে সামান্য যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে এই আবাসের সুবিধা পান সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদেরকে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে চলতি মাসের 13 তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা কিন্তু রাজ্যের কাছে চলে আসে। সেই মোতাবেক ওই টাকা রিলিজ করে রাজ্য প্রশাসন। মঙ্গলবার ওই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাওয়ার আগে রবিবার বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করেন বিভিন্ন জেলা প্রশাসনের কর্তারা। পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দ বলেন, রাজ্যের নির্দেশ মোতাবেক আবাস প্লাস অপেক্ষমান তালিকা থেকে আবাস পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি কিন্তু যাচাই করা হয়। অ্যাপের মাধ্যমে সমীক্ষা শেষে প্রাথমিক তালিকা করা হয়। ওই তালিকায় থাকা যে সকল উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক হয়নি সেই কাজ করে দিচ্ছে ব্লক প্রশাসন। ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধন করে এই কাজ কিন্তু চলছে। আধার ভেরিফিকেশনের ক্ষেত্রেও রাজ্য জুড়ে ব্লকগুলি সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। এই লিঙ্কে ক্লিক করে উপভোক্তারা নিজেরাই ভেরিফিকেশনের কাজ কিন্তু করছে। আমরা জানি প্রত্যেকটা যোগ্য উপভোক্তার মোবাইলে SMS আসা শুরু হয়ে গেছিলো এবং সেটা কিভাবে SMS-টা ভেরিফাই করবে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সেই বিষয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে আমি দিয়ে রাখবো, আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন, যা আজ সোমবারের মধ্যে সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা 1,20,000 টাকা করে পাবেন। প্রথম কিস্তিতে ট্রেজারির মাধ্যমে 60,000 টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করবেন উপভোক্তারা। দ্বিতীয় তথা শেষ কিস্তির টাকা তারপর মিলবে। তবে কিভাবে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবেন তার মডিউল এখনও কিন্তু তৈরি রাজ্য করেনি। আসলে কেন্দ্রের বঞ্চনায় এই মেগা প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সেপ্টেম্বর থেকে কিন্তু এই কাজ শুরু হয়ে গত 4 মাসের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ফলে ভীষণ খুশি হচ্ছে উপভোক্তারা। পুরুলিয়া 1 ব্লকের
তেলিডির বাসিন্দা গুরু মুদি সহদেব মুদির কথায় দীর্ঘদিন ধরে আমাদের মাথার উপরে ছাদ নেই। আমরা কিন্তু বারে বারে আবেদন করেছি, পরে তালিকায় নাম ওঠে, কিন্তু কেন্দ্রীয় সরকার তো টাকা পাঠানোই বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রীর জন্য আমরা বাড়ি পাবো 2018 সাল নাগাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবাস প্লাসের তালিকা তৈরির প্রস্তুতি কিন্তু শুরু হয়, যা শেষ হতে 2022 সাল লাগে। কিন্তু ওই তালিকা ঘিরে ক্ষোভ ছিল রাজ্য, তা উপলব্ধি করে অ্যাপের মাধ্যমে যাচাইকরণের কাজ কিন্তু তার সামনে আসে। সমীক্ষার কাজ একেবারে নিখুঁত করা হয়। গ্রামসভা থেকে যে সকল আপত্তি উঠে আসে সেই নাম তালিকা থেকে বাদ পড়ে। কেন্দ্রীয় বঞ্চনায় 2016 সালের পর রাজ্যের উপভোক্তারা কিন্তু আর বাড়ির টাকা পাননি। যেটা আমরা বুঝলাম যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা কিন্তু নবান্ন থেকে মঙ্গলবার সন্ধ্যের সময় কিন্তু মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু করবে। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রতিটা জেলায় কত টাকা করে বরাদ্দ হয়েছে, সেটা কিন্তু আমরা এখনই দেখে নেব। জেলা ওয়াইজ কত টাকা বরাদ্দ হয়েছে দেখুন। উত্তর 24 পরগনা 337 কোটি 63,20,000, বাঁকুড়া 410 কোটি 79 লাখ, হুগলি 298 কোটি 93,20,000, পশ্চিম বর্ধমান 47 কোটি 69,40,000, হাওড়া 137 কোটি 73 লাখ, মুর্শিদাবাদ 322 কোটি 89,60,000, নদিয়া 278 কোটি 80,20,000, পশ্চিম মেদিনীপুর 603 কোটি 52,20,000, পূর্ব বর্ধমান 475 কোটি 92 লাখ, কোচবিহার 682 কোটি 44,60,000, উত্তর দিনাজপুর 278 কোটি 52 লাখ, ঝাড়গ্রাম 121 কোটি 35,60,000, পুরুলিয়া 221 কোটি 5,80,000, দার্জিলিং 31 কোটি 5,60,000, আলিপুরদুয়ার 273 কোটি 6,60,000, দক্ষিণ দিনাজপুর 159 কোটি 98,40,000, দক্ষিণ 24 পরগনা 860 কোটি 83,80,000, মালদহ 178 কোটি 69,20,000, বীরভূম 315 কোটি 49,20,000, জলপাইগুড়ি 194 কোটি 49,60,000, পূর্ব মেদিনীপুর দেখুন 335 কোটি 47,20,000। দেখতেই পাচ্ছেন যে আমরা দেখলাম যে জেলা ওয়াইজ কত টাকা প্রতিটা জেলায় কিন্তু বরাদ্দ হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে। তো এর পরবর্তীকালে আমরা আরও আপডেট দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।